জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। বা একটা কথা বলতে হবে যে 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভোসিয়ে বিভিন্ন জৈব যৌগের বিশ্লেষণ করে বিজ্ঞানী ল্যাভোসিয়ে, এবং এই জৈব যৌগের বিশ্লেষণ করে প্রমাণ করেন যে প্রতিটি জৈব পদার্থের মূল উপাদান হচ্ছে কার্বন। এটা মাথায় রাখতে হবে, প্রতিটি জৈব পদার্থের মূল উপাদানটা কি? কার্বন। কার্বনের সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে হাইড্রোজেন, হ্যালোজেন, অনেক সময় সালফার, ঠিক আছে, এইসব যে মৌল বর্তমান থাকে। বর্তমানে জৈব রসায়ন বলতে বর্তমানে যদি জৈব রসায়ন বলতে হয়, কার্বন যৌগের রসায়নকেই বোঝানো হয়। জৈব রসায়ন বলতে কি বোঝানো হয়? কার্বন যৌগের রসায়ন। ঠিক আছে, তো এইবার জৈব যৌগ নিয়ে আমরা আলোচনা করব। অর্গানিক কম্পাউন্ড। জৈব যৌগ কী জিনিস যদি বলতে হয়, বা অর্গানিক কম্পাউন্ড কী জিনিস, সবার প্রথমে বলতে হবে কার্বনের অক্সাইড। আমি লিখছি এটা, কার্বনের অক্সাইড, ধাতব কার্বনেট, ধাতব কার্বনেট, ধাতব বাইকার্বনেট, বাইকার্বনেট, ধাতব সায়ানাইড, সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড। এই জাতীয় কম্পাউন্ডগুলোকে যদি বাদ দেওয়া হয়, এই জাতীয় কম্পাউন্ড বাদে এইগুলোকে বাদ দিয়ে বাকি কার্বন দ্বারা গঠিত কম্পাউন্ড, কার্বন দ্বারা গঠিত যৌগগুলোই হচ্ছে জৈব যৌগ। বাকি কার্বন দ্বারা গঠিত যৌগগুলোই কি? জৈব যৌগ। তো এখন কথা হচ্ছে কার্বনে অক্সাইড, ধাতব অক্সাইড, এগুলো বলতে কী বোঝানো হয়? যেমন একটা করে এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝতে সুবিধা হবে। ধরো কার্বনের অক্সাইড বলতে CO2, এগুলো হচ্ছে কার্বনের অক্সাইড। ধাতব কার্বনেট বলতে ধরো কার্বনেটের সংকেত হচ্ছে CO3 2-, এসে এখন ধাতু মানে কোনো মেটাল যদি যুক্ত থাকে, যেমন ক্যালসিয়াম কার্বনেট CaCO3, সোডিয়াম কার্বনেট Na2CO3, এরকম। ধাতব বাইকার্বনেট, বাইকার্বনেটের সংকেত হচ্ছে HCO3-, এখানে কেমন থাকবে? সোডিয়াম বাইকার্বনেট NaHCO3, ঠিক আছে। যদি ক্যালসিয়াম বাইকার্বনেট হতো CaHCO3(2). ধাতব সায়ানাইড, সায়ানাইডের সংকেত কি? Cn-, তার সঙ্গে ধাতু যুক্ত থাকলে যেমন NaCN, ধাতব সোডিয়াম সায়ানাইড। হাইড্রোজেন সায়ানাইড HCN। অর্থাৎ এইরকম কার্বনের অক্সাইড CO2 এই জাতীয়, বা কার্বনের যুক্ত কোনো ধাতু CO3(2-) রয়েছে বা CO3 আছে, এরকম কোনো ধাতব কার্বনেট, বা বাইকার্বনেট HCO3- রয়েছে, কিংবা সায়ানাইড গ্রুপ রয়েছে Cn- রয়েছে, এরকম জাতীয় কম্পাউন্ডগুলোকে বাদ দিয়ে বাকি সমস্ত কার্বন দ্বারা গঠিত যৌগগুলোকে বলা হয় জৈব যৌগ। এখন এই জৈব যৌগ হওয়ার জন্য দুটো ধর্ম প্রদর্শন করতে হয়। একটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, আর একটা হচ্ছে সমাবয়বতা। একটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, 2 নম্বর হচ্ছে সমাবয়বতা। আমরা আসবো ক্যাটিনেশন ধর্ম কী জিনিস, সমাবয়বতা কী জিনিস, বোঝা যাচ্ছে না, জানো না তোমরা, কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে পড়ব, চিন্তার কারণে। এক কথায় জৈব যৌগ কী জিনিস সে কথা যদি বলতে হয়, তাহলে আমরা কি বলবো? বইতে কীরকমভাবে লেখা আছে না, কার্বনে অক্সাইড, ধাতব কার্বনেট, ধাতব বাইকার্বনেট, ধাতব সায়ানাইড,
হাইড্রোজেন সায়ানাইড, এই সকল জিনিসপত্র বাদ দিয়ে, এই সমস্ত যৌগ বাদ দিয়ে কার্বন দ্বারা গঠিত যে যৌগগুলির মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম এবং সমবায়বতা এই বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তাদেরকে বলা হয় জৈব যৌগ। বাকি এইগুলোকে বাদ দিয়ে বাকি এই যে যৌগগুলো রয়েছে তাদের মধ্যে ক্যাটিনেশন ধর্ম এবং সমবায়বতা যদি লক্ষ্য করা যাবে তখন তাকে কি বলা হবে? জৈব যৌগ। আর রসায়নের যে শাখায়, কেমিস্ট্রির যে শাখায় এই জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে, সেই শাখাটাকে বলা হয় জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। তাহলে জৈব যৌগ কী জিনিস আশা করি বোঝাতে পেরেছি। এইবার আমরা চলে আসব ক্যাটিনেশন ধর্ম কী জিনিস। ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন ধর্ম ধরো কোনো একটা পরমাণু যদি এক বা একাধিক দ্বিবন্ধন বা একবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা শৃঙ্খল তৈরি করে। এক বন্ধন মানে তো বোঝো, এক বন্ধন মানে ধরে নাও এক্স একটা অ্যাটম, একটা এক্স অ্যাটমের সাথে এক বন্ধন দ্বারা যুক্ত হয়ে আছে, সমযোজী এক বন্ধন, সমযোজী বন্ধনে পড়ানো হয়েছে। অথবা এক্স একটা অ্যাটম ডবল বন্ড দ্বারা যুক্ত আছে, অথবা এক্স একটা অ্যাটম ট্রিপল বন্ড দ্বারা যুক্ত আছে। যদি কোনো পরমাণু এরকম এক বন্ধন সমযোজী এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে, সংজ্ঞাটা ভালো করে শুনে রাখবে, যখন কোনো পরমাণু এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা, সমযোজী ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা শৃঙ্খল আকার গঠন করে, তখন সেই পরমাণুর ধর্মটিকে বলা হয়, বা এই জাতীয় যে ধর্ম তাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। তো কার্বনের মধ্যে এই ক্যাটিনেশন ধর্ম বর্তমান। কার্বনের ক্যাটিনেশন ধর্ম বর্তমান। যেমন কেন? দেখ, ধরো একটা কার্বন পরমাণু রয়েছে আর একটা কার্বন পরমাণুর সঙ্গে এক বন্ধন দ্বারা যুক্ত রয়েছে, আবার একটা পরমাণুর সঙ্গে এক বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, আবার একটা কার্বন পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে, আবার একটা কার্বন পরমাণুর সঙ্গে এক বন্ধন আবার ত্রিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে। এরকমভাবে একটা বড় শৃঙ্খল তৈরি করতে পারে কার্বন পরমাণু। যে কার্বন পরমাণু এই ধর্মকে কী বলা হচ্ছে? ক্যাটিনেশন ধর্ম। সমযোজী এক বন্ধন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এরকম বড় যে শৃঙ্খল তৈরি করছে, এই ধর্মটিকে বলা হচ্ছে কি? ক্যাটিনেশন। তাহলে ক্যাটিনেশন ধর্ম কী জিনিস সেটা বোঝানো গেছে। এবার আমরা সমবায়বতা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করবো, একটু পড়িয়ে নিয়ে অন্য কিছু, তারপরে বোঝাতে সুবিধা হবে। এবার আমরা যেটা পড়াবো, কার্বন পরমাণুর সংখ্যার উপর ভিত্তি করে তাদেরকে নামকরণ করা যায়। একটা জৈব যৌগতে কতগুলো কার্বন পরমাণু রয়েছে তার উপর ভিত্তি করে তাদের নামকরণ করা হয়। যদি একটা জৈব যৌগতে একটা কার্বন পরমাণু থাকে তখন তার নাম করা হয় সাধারণ নাম মিথ। দুটো কার্বন পরমাণু থাকলে ইথ, তিনটে থাকলে প্রোপ, চারটে থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন্ট, ছটা থাকলে হেক্স, সাতটা থাকলে হেপ্ট, আটটা থাকলে অক্ট, নটা থাকলে নন, আর লাগবে না, 10 থাকলে ডেক। অ্যাকচুয়ালি তোমাদের 4 পর্যন্তই জানলেই চলে, ঠিক আছে? যাই হোক, তো এই হচ্ছে কার্বন পরমাণুর সংখ্যার উপর ভিত্তি করে কি নামকরণগুলো করা হয়েছে। এবার শুধুমাত্র কার্বন পরমাণুর সংখ্যা বললাম, কিন্তু এবার কার্বন পরমাণুটা কীভাবে যুক্ত আছে, এক বন্ধন না দ্বিবন্ধন না ত্রিবন্ধন, তার উপর ভিত্তি করে অন্য নামকরণের স্পেসিফিক নামকরণ করা হয়। যাই হোক, পরপর আসবো। এখন ধরে নেওয়া যাক আমরা বলতে চাইছি একটা কার্বন ধরলাম, একটা কার্বন পরমাণু যেটা যুক্ত আছে মিথ,
সেটার ক্ষেত্রে আমি বলবো একটা কার্বন পরমাণু দিয়ে। চলো দেখা যাক। ধরে নাও কার্বন রয়েছে, একটা কার্বন, একটা জৈব যৌগে একটাই কার্বন রয়েছে। তা কার্বনের যোজ্যতা কত? মানে বাইরের মোট কার্বনের পরমাণুর ক্রমাঙ্ক তো 6, মানে ইলেকট্রন বিন্যাস করলে 2,4। বাইরের কক্ষে 4টে ইলেকট্রন রয়েছে, বহিস্থ কক্ষে 4টে ইলেকট্রন রয়েছে, তার মানে কার্বনের যোজ্যতা হচ্ছে 4, যোজ্যতা 4, কারণ বাইরের কক্ষে 4টে ইলেকট্রন রয়েছে। এই 4টে ইলেকট্রন 4টে সমযোজী বন্ধন করতে চাইবে। ভালো করে মাথায় রাখবে, যেহেতু কার্বন পরমাণুর যোজ্যতা 4, কারণ কার্বন পরমাণুর বাইরের কক্ষে 4টে ইলেকট্রন আছে, সেই কারণে কি করতে চাইবে কার্বন পরমাণুর 4টি সমযোজী বন্ধন গঠন করবে, সমযোজী বন্ধন গঠন করবে, গঠন করে। ঠিক আছে, তাই আমরা সাধারণত অনেক সময় বলি যে কার্বনের 4টে হাত, 4টে হাত, 4টে হাত মানে 4টে সমযোজী বন্ধন গঠন করতে পারে। ঠিক আছে, যখন একটা কার্বন পরমাণু আছে কোনো জৈব যৌগে, তার মানে তার কি আছে, একটা কার্বন পরমাণু আছে মানে তার 4টে হাত রয়েছে। 4টে হাত, ধরে নাও 4টে হাতে 4টে হাইড্রোজেন রয়েছে, CH4, CH4। ঠিক আছে, এর নাম হচ্ছে মিথেন, মিথেন। কেন এর নাম মিথেন আমরা যা জানবো, একটু পরেই জানবো। CH4 কার্বন পরমাণু একটা, একটা কার্বন পরমাণুর সঙ্গে 4টে হাত রয়েছে, 4টে হাতে 4টে হাইড্রোজেন সমযোজী বন্ধনের মধ্যে যুক্ত আছে, এর নাম কি, মিথেন। ঠিক আছে, মিথেনের গঠন কেমন হয় দেখা যাক। কার্বন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এইটা একটা হাইড্রোজেন, এরকম গঠন হয়। ঠিক আছে, এর একটা নির্দিষ্ট গঠনের নাম আছে, যে গঠনের নামটা হচ্ছে চতুস্তলকীয় গঠন বা টেট্রাহেড্রাল শেপ। এই গঠনটার নাম কি, চতুস্তলকীয় গঠন বা টেট্রাহেড্রাল শেপ। এবং এই এক একটা কোণের মান, একটা বন্ধন কোণ, বন্ধন কোণ মানে কি, এই একটা সমযোজী বন্ধন আর একটা সমযোজী বন্ধনের সঙ্গে যে কোণ করে আছে, এই কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট প্রতিটা কোণের মান। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, বুঝলাম যে মিথেনের সংকেত CH4, ঠিক আছে, কারণ কার্বন পরমাণুর যোজ্যতা 4, মানে বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে, সেই কারণে এই 4টি ইলেকট্রন দ্বারা 4টি সমযোজী বন্ধন তৈরি করবে, সবই বোঝা গেল। মিথেনের গঠনটা এরকম হলো, CH4, গঠনের নামটাও বুঝলাম, টেট্রাহেড্রাল শেপ হলো। কিন্তু এই বন্ধন করে মানে 109 ডিগ্রি 28 মিনিট কেন? এখান থেকে এই যে দূরত্বটা 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এখান থেকে দূরত্ব তো 109 ডিগ্রি 28 মিনিট হতে পারে না, ছবি দেখে তাই তো মনে হচ্ছে। কিন্তু আমি বললাম প্রতিটা বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। কি ছবিতে মনে হচ্ছে এই বন্ধন কোণটা বড়, এটা ছোট, এটা কিন্তু মনে হচ্ছে। অ্যাকচুয়ালি গঠনটা 2D, মানে 2D জিওমেট্রিতে আমি এঁকেছি, অ্যাকচুয়ালি তো গঠন 3D। মানে এই যে বন্ডটা, এটা থাকে অ্যাবভ দ্য প্লেন, মানে এরকম উঁচু হয়ে থাকে। ঠিক আছে, এরকম উপরে থাকে, অ্যাবভ দ্য প্লেন, এরকম উপরের দিকে থাকে। আর এই বন্ডটা কি থাকে, এই নিচের দিকে, বিলো দ্য প্লেন। ঠিক আছে, একটু পেন দিয়ে দেখবে, এই হাইড্রোজেন কার্বনটাকে ধরবে, এই হাইড্রোজেনটাকে সমান্তরালে রাখবে, আর এই উপরে যে হাইড্রোজেনটা, এটা অ্যাবভ দ্য প্লেন, এটা উপরের দিকে আছে, আর এই হাইড্রোজেনটা বিলো দ্য প্লেন, একদম নিচের দিকে, নিচের পোর্শানে রয়েছে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? সেই জন্য এদের বন্ধন কোণের মান কি হচ্ছে, প্রতিটা বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। কোয়েশ্চেন আসে, মিথেনের গঠন লেখো চিত্রসহ। ঠিক আছে, তখন কি বলতে হবে, মিথেনের সংকেত CH4। ঠিক আছে, কার্বন পরমাণুটি কেন্দ্রে থাকে এবং সেই কার্বন পরমাণুটি 4টি সমযোজী বন্ধনের মাধ্যমে 4টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, এবং যে শেপটা, যে গঠনটা, তার নাকি চতুস্তলকীয় গঠন, এবং এর প্রতিটা বন্ধন কোণের মান কি
109°28'। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমরা যেবার জানবো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন এটা পড়লে বুঝতে পারবে এর নামটা কেন মিথেন হলো। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, প্রথমে বলি হাইড্রোকার্বন কাকে বলে। জৈব যৌগতে কার্বন থাকবে এ কথা আমি বলেছি। কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে, কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেন থাকে, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি? কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। ঠিক আছে, তো এই হাইড্রোকার্বন দু রকমের হয়। একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা বলি অ্যালকেন। কি বলা হয়? অ্যালকেন, অ্যালকেন। তা কাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন কাকে বলে? যখন এই কার্বন ও হাইড্রোজেন দ্বারা যে গঠিত যৌগগুলো, মানে একটা কার্বন পরমাণু আর একটা কার্বন পরমাণুর সঙ্গে যখন এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, একটা কার্বন পরমাণু অপর একটা কার্বন পরমাণুর সঙ্গে এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তখন তাকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি তো বলেছি কার্বন পরমাণু এক বন্ধন দ্বারা যুক্ত হতে পারে, দ্বিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে, ত্রিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে। যদি এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তখন তাকে কি বলা হচ্ছে? অ্যালকেন। ঠিক আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন কোনটা? যখন কোনো একটি কার্বন পরমাণু অপর কার্বন পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে, যখন একটা কার্বন পরমাণু অপর একটি কার্বন পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে তখন সেটা কি? অ্যালকিন। আর অ্যালকাইন কোনটা? যখন একটা কার্বন পরমাণু অপর একটা কার্বন পরমাণুর সঙ্গে ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তখন সেটা অ্যালকাইন। যদি বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, তাহলে এক কথায় কী বলবো? যখন কোনো হাইড্রোকার্বনে যখন কোনো কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তখন সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন যখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। কার্বন পরমাণু যখন একে অপরের সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তখন তাকে কি বলা হবে? বলো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আবার দুভাগে ভাগ করা হয়, অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকিন হচ্ছে একটা কার্বন পরমাণু অপর কার্বন পরমাণুর সঙ্গে দ্বিবন্ধন দ্বারা যুক্ত। অ্যালকাইন হচ্ছে একটা কার্বন পরমাণু অপর কার্বন পরমাণুর সঙ্গে ত্রিবন্ধন দ্বারা যুক্ত। আনসার ক্লিয়ার? অ্যালকেন হলে এক বন্ধন, অ্যালকিন হলে দ্বিবন্ধন, অ্যালকাইন হলে ত্রিবন্ধন। ঠিক আছে, বোঝা গেছে? এইবার চলে আসা যাক আমরা অ্যালকেনের একটা উদাহরণ দেখি। অ্যালকেনের উদাহরণ, অ্যালকেনের উদাহরণ। ঠিক আছে, দেখা যাক। ধরো একটা কার্বন পরমাণু থাকে, নাম কি বলেছি? মিথ। এই যে একটা কার্বন পরমাণু থাকে, নাম কি হবে? মিথ। কার্বন রয়েছে একটা কার্বন, একটা কার্বনের সঙ্গে তাহলে কার্বনের কটা হাত, মানে কটা বন্ধন হতে পারে? 4টে। CH4, নাম কি হবে? একটা কার্বন আছে বলে মিথ, আর মিথটার নাম কি হবে? অ্যালকেনের মতো, মানে মিথেন। কারণ অনুযায়ী হচ্ছে অ্যালকেনের মতো, মিথেন। একটা কার্বন পরমাণুর জন্য মিথ, আর নামটা কার মতো করে হবে? অ্যালকেনের মতো করে হবে, ওই জন্য মিথেন। অ্যালকেন সেখান থেকে এসছে মিথেন।
যদি দুটো কার্বন পরমাণু থাকতো, কার্বন আর একটা কার্বন পরমাণু এরকমভাবে সমযোজী বন্ধনের মতো যুক্ত আছে, ঠিক আছে? তাহলে এখানে হাইড্রোজেন কটা করে হবে? একটা কার্বন পরমাণু কটা হাত, মানে কটা বন্ধন করতে পারে? 4টে। তাই একটা তো এই কার্বন পরমাণুর সঙ্গে করে আছে, আর কটা বাকি আছে? 3টে। এখানে CH3, এই কার্বন পরমাণুটাই একটা 4টে হাত বা 4টে সমযোজী বন্ধন করতে পারে, একটা বন্ধ করে আছে, আর কটা বাকি আছে? 3টে, মানে CH3। গঠনটা ঠিক এরকম হবে, কার্বন বন্ড হাইড্রোজেন, একটা সমযোজী বন্ধনে হাইড্রোজেন, সমযোজী বন্ধন হাইড্রোজেন, বন্ধন কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। দুটো কার্বন হলে নাম কি হয়? ইথ। যেহেতু এক বন্ধন, নাম কেমন হবে? অ্যালকেনের মতো, ইথেন। ইথেন, ঠিক আছে? যদি 3টে কার্বন হয়, 1 2 3, 3টে কার্বন নিলাম, ঠিক আছে? এবার এই কার্বনটা কটা হাত বাকি আছে? 3টে, কারণ মোট তো 4টে হাত, একটা তো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, আর 3টে, CH3। এই কার্বনটাও একটা হাত এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, আর 3টে হাত বাকি, 3টে হাইড্রোজেন। এই কার্বনটা দুটো হাত ভর্তি হয়ে গেছে, মানে এই কার্বনটা দুটো সমযোজী বন্ধন করে আছে, আর কটা সমযোজী বন্ধন করতে পারে? দুটো, CH, দুটো। 3টে কার্বন থাকলে কি হবে নাম? প্রোপ। এবং কার প্রত্যেকটা কিস বন্ধন? এক সমযোজী এক বন্ধন, তার মানে অ্যালকেন, তার নাম কি হবে? প্রোপেন। প্রোপেন। দেখো, একটা কার্বন পরমাণু আছে মিথেন, অ্যালকেনের মতো, দুটো কার্বন পরমাণু আছে ইথ, সেখান থেকে ইথেন, 3টে কার্বন পরমাণু আছে প্রোপ, সেখান থেকে প্রোপেন, ঠিক আছে? এইবার সবসময় গঠন না লিখতে বলে তোমাকে একটা সাধারণ সংকেত লিখতে বলে যে প্রোপেনের সংকেত লেখো, প্রোপেনের সংকেত লেখো। এখন তোমার প্রোপেনের সংকেত লিখতে গেলে তো বসে বসে করতে হবে, মানে আগে গঠন এঁকে নিয়ে 1 2 3, 3টে কার্বন, C3, হাইড্রোজেন কটা? একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, C3H8। এইটা হচ্ছে প্রোপেনের সংকেত, এটা তো প্রোপেনের গঠন। এটা কি? প্রোপেনের গঠন। এটা যেমন ইথেনের গঠন, ইথেনের সংকেত কী হবে? C2, আর এখানে হাইড্রোজেন 1 2 3 4 5 6 H6, C2H6, এটা হচ্ছে ইথেনের সংকেত। যেমন মিথেনের গঠন কিছুক্ষণ আগে দেখালাম, এই যে এটা হচ্ছে মিথেনের গঠন, এটা হচ্ছে মিথেনের গঠন, ঠিক আছে? তা এখন সবসময় সংকেত লিখতে বললে আমাকে এই গঠন আঁকতে হবে না, তার জন্য একটা সহজ সাতটা ব্যাপার রয়েছে, সাধারণ সংকেত রয়েছে, যেটাকে বলা হয় অ্যালকেনের সাধারণ সংকেত। সেটা কি? CnH2n+2, এটা মাথায় রাখতে হবে, মনে রাখবে, CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, ঠিক আছে? এখন মাথায় রাখো যে ধরে নেওয়া যাক প্রোপেনের সংকেত লিখতে বলছি, প্রোপেনের সংকেত আমি বললাম, প্রোপেনের সংকেত লিখব ছটপট, আমি গঠন না এঁকে বলবো। আরে প্রোপ মানে কি? কটা কার্বন? মিথ, ইথ, প্রোপ, 3 নম্বর কার্বন কত? 3টে, অর্থাৎ এন এর মান কত হবে? 3। প্রোপেন, যেহেতু প্রোপ রয়েছে, এন এর মান কত হবে? 3। এনটা তো কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা 3টে, তাহলে হাইড্রোজেন সংখ্যা কত হবে? 3 2 6 আর 2 8, H8। দেখো প্রোপেনের সংকেত হলো। একইভাবে বিউটেনের সংকেতটাও লিখে দিই, বিউটেন, 4টে কার্বন থাকলে বিউটেন, 5টা হলে পেন্টেন, 6টা হলে হেক্সেন, এরকমভাবে আসবে, কারণ বিউট হচ্ছে 4টে কার্বন থাকে, তার নাম হয় বিউট, আর যেহেতু অ্যালকেন এক সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত, সেই জন্য হবে বিউটেন। তার সংকেত কী হবে? C4, এনের জায়গায় 4, 4টে কার্বন, তাই 4 2 8 + 2 10, C4H10, এটা হচ্ছে বিউটেনের সংকেত। বোঝাতে পেরেছি? অ্যালকেনের সংকেত কীভাবে লেখা হয়, গঠন কীরকমভাবে হয়, বোঝানো গেছে?
সহজ ব্যাপার। প্রথমে আমাদের মনে রাখতে হবে মিথ, ইথ, প্রোপ, বিউট, ওরা মনে রাখতে হবে, তারপরে আমরা এঁকে ফেলতেই পারি, কোনো সমস্যা। গঠন আঁকতেও পারবো, গঠন না এঁকে সংকেত লিখতেও পারবো। ঠিক আছে, এবার চলে আসি অ্যালকিনে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকিনে চলে আসবো, যেখানে সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত। অ্যালকিন, অ্যালকিন। তা অ্যালকিন যদি হয় তাহলে আমরা কি বলবো? সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত একটা কার্বন। তাহলে তুমি দেখো কার্বন, একটা কার্বন নিশ্চয়ই সমযোজী দ্বিবন্ধন দ্বারা একটা কার্বন যুক্ত হতে পারে না। তাই অ্যালকিন হওয়ার জন্য মিনিমাম দুটো কার্বন লাগে, এটা মাথায় রাখতে হবে। অ্যালকিন হওয়ার জন্য মিনিমাম দুটো কার্বন লাগে, মনে থাকবে। অ্যালকিন হওয়ার জন্য মিনিমাম কটা কার্বন লাগবে? দুটো কার্বন। একটা কার্বনে কিন্তু একটা কার্বন দিয়ে কী করে সমযোজী বন্ধন, দ্বিবন্ধন তৈরি করবে? করা যায় না। তা মিনিমাম কার্বন, ডাবল বন্ড, কার্বন, এরকমভাবে আছে। তাহলে এই কার্বন পরমাণুর কটা হাত ফাঁকা রয়েছে? দুটো হাত, মোট 4টে হাত হওয়ার কথা। দুটো হাত এখানে ভর্তি আর দুটো হাত ফাঁকা। দুটো হাতে দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম, এই কার্বনটা তাই দুটো হাতে দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম। দুটো কার্বন থাকে, নাম কি হয়? ইথ। যেহেতু দ্বিবন্ধন মানে অ্যালকিন, তাহলে এর নামটা কি হবে? অ্যালকিনের মতো, অর্থাৎ নাম হয়ে যাবে ইথিন। ইথিন, ইথ থেকে ইথিন, মনে থাকবে। যদি 3টে কার্বন নেওয়া হয়, কার্বন, ডাবল বন্ড কার্বন, একটা সিঙ্গেল বন্ড কার্বন, ঠিক আছে। এবার তোমার বলতে পারো যে কেন এখানে সিঙ্গেল বন্ড দেওয়া হয়েছে, এখানে হয়তো ডবল বন্ড হতে পারতো না। এমন কোনো মানে নেই। একটা কার্বন শৃঙ্খলে যদি একটাই ডবল বন্ড থাকে তাহলে সেটা অ্যালকিন। হ্যাঁ, দুটো থাকলেও তো অবশ্যই অ্যালকিন, একের বেশি থাকলেই অ্যালকিন, কিন্তু একটা থাকলেই অ্যালকিন, এটা মাথায় রাখতে হবে। মিনিমাম একটা যদি ডবল বন্ড থাকে তাহলেই অ্যালকিন। ঢুকেছে মাথায়? তাহলে এই কার্বনটা হাইড্রোজেন সংখ্যা বিচার করি, কটা হবে? দুটো হাত পুরো মানে ভর্তি আছে আর দুটো হাত বাকি, দুটো হাত। এখানে এই কার্বনটার ক্ষেত্রে একটা হাত রয়েছে আর 3টে হাত দিতে হবে, 3টে হাতে 3টে হাইড্রোজেন দিয়ে দিলাম। এখানে 3টে হাত রয়েছে কার্বনটা, তাহলে একটা হাতই বাকি, একটা হাতে একটা হাইড্রোজেন। কটা কার্বন? 3টে কার্বন। 3টে কার্বনের নাম কি হয়? প্রোপ। নাম কি হবে এখানে বলো? প্রোপিন, প্রোপিন। ওকে, সংকেত কি হবে? সাধারণ সংকেত। সাধারণ সংকেতের কথা পরে আসছি। এখানে সংকেত দেখো, কটা কার্বন? 3টে কার্বন, C3, প্রোপিনের সংকেত। 1 2 3 4 5 6 H6, C3H6। এখানে ইথিনের ক্ষেত্রে কটা হচ্ছে? C2H4, এটা হচ্ছে ইথিনের সংকেত। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, যেটা অ্যালকেনে ছিল CnH2n+2, সেটা এখানে কি হচ্ছে? মানে অ্যালকিনের ক্ষেত্রে সাধারণ সংকেত CnH2n, CnH2n। ঠিক আছে, বুঝতে পেরেছি? এবার তোমাদের মনে হতে পারে যে CnH2n নয় বুঝলাম, তাহলে আরেকটা বিউটিনটা করে দেখি। বিউটিন, বিউটিনে কী হবে? বিউটিনের সাধারণ সংকেত বিউটিন কী হবে? আরে কার্বন কটা? বিউট মানে কি? 4টে কার্বন, C4, হাইড্রোজেন কত হবে? এনের জায়গায় 4, 4 2 8, H8, এটা হচ্ছে বিউটিনের। বিউটিন দেখো, একবার তোমরা নিজেরা করে দেখো। তাহলে এই কার্বন দিলাম, একটা ডাবল বন্ড দিচ্ছি। যদি এই সাধারণ সংকেতগুলো কিন্তু প্রযোজ্য যখন একটা ডাবল বন্ড থাকে, ঠিক আছে। কার্বন, 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 4টে কার্বন হয়ে গেল, একটা ডাবল বন্ড দিয়েছি। তাহলে এখানে হাইড্রোজেন দিতে হবে। কটা হাইড্রোজেন হবে? এখানে 3টে, 1 2 3। এখানে কটা হাইড্রোজেন হবে? কারণ দুটো হাত রয়েছে, দুটো হাত আর বাকি রয়েছে, দুটো হাইড্রোজেন দিলাম। এখানে কটা হাইড্রোজেন? একটা, দুটো, 3টে হাত অলরেডি রয়েছে আর একটা হাত বাকি, একটা হাইড্রোজেন। এখানে দুটো হাত রয়েছে, দুটো হাত বাকি, দুটো হাইড্রোজেন। কত হলো দেখো? 1 2 3 4, 4টে কার্বন থাকবেই, হাইড্রোজেন একটা, দুটো, 3টে, 4 5 6 7 8। দেখো C4H8, বিউটিন।
ক্লিয়ার? মাথা ঢুকেছে? এই হচ্ছে অ্যালকিন কীভাবে গঠন লেখা যায়, অ্যালকিনের গঠন কীভাবে সংকেত লেখা যায় দেখালাম। একটা মজার কথা বলে রাখি, এই যে আমি ইথিন লিখলাম না, এর একটা ডাকনাম আছে, বইতে দেখবি ডাকনামই বেশি প্রচলিত। সেটা হচ্ছে ইথিনকে সংক্ষেপে মানে ডাকনাম হচ্ছে ইথিলিন। এর ডাকনাম হচ্ছে ইথিলিন, বইতে দেখবি এই নামটাই দেওয়া আছে, ইথিলিন। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা অ্যালকিনও বলে ফেললাম, ঠিক আছে। তো এইবার আমরা কি পড়ব? অ্যালকাইন। অ্যালকাইন, অ্যালকাইন মানে কি? ত্রিবন্ধন দ্বারা যুক্ত, ত্রিবন্ধন দ্বারা যুক্ত। এটাও ত্রিবন্ধন, নিশ্চয়ই একটা কার্বন পরমাণু কখনো ত্রিবন্ধন দ্বারা যুক্ত হতে পারে না, মিনিমাম দুটো লাগবে, ঠিক অ্যালকিনের মতোই। তো এখানেও ত্রিবন্ধন দিলাম, একটা কার্বন পরমাণুর সঙ্গে ত্রিবন্ধন দ্বারা যুক্ত, ঠিক আছে। হাইড্রোজেন দেখি, কটা হাত ফাঁকা আছে কার্বনটার? একটা হাতই ফাঁকা, মানে একটাই হাইড্রোজেন হবে। এই কার্বনটারও একটা হাত ফাঁকা, একটাই হাইড্রোজেন হবে, ঠিক আছে। নাম কি হবে? দুটো কার্বন থেকে নাম কি হয়? ইথ। তা ইথটা এবার নাম করলে কি হবে? অ্যালকাইনের মতো নাম হবে ইথাইন। ইথাইন, ক্লিয়ার? ইথাইন। এবার যদি তিনটে কার্বন নিতাম, কার্বন বা ট্রিপল বন্ড কার্বন, কার্বন, তিনটে কার্বন রয়েছে। এই কার্বনটা কটা হাত ফাঁকা আছে? একটা হাত ফাঁকা, একটা হাইড্রোজেন। এই কার্বনটা একটা হাতও ফাঁকা নেই, দেখো 1 2 3 4টেই বন্ডযুক্ত, এই কার্বনে কোনো হাইড্রোজেন হবে না। এই কার্বনটা তিনটে হাত ফাঁকা, একটা হাত ভর্তি, তিনটে হাত ফাঁকা, একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন, ঠিক আছে। নাম কি হবে? তিনটে কার্বন প্রোপ, তার হবে অ্যালকাইনের মতো প্রোপাইন। প্রোপাইন। সংকেত কি হচ্ছে? 1 2 3, তিনটে কার্বন C3, হাইড্রোজেন একটা, দুটো, তিনটে, চারটে H4, C3H4। এর সংকেত কি হচ্ছে? C2H2, ঠিক আছে, বুঝতে পেরেছি। অ্যালকাইনের সাধারণ সংকেত কি হবে? সাধারণ সংকেত, অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n -2, CnH2n -2 সাধারণ সংকেত। যেমন তাহলে বিউটাইনটা করে দেখি। বিউটাইন, বিউটাইন ধরো কার্বন, ট্রিপল বন্ড কার্বন, একটা কার্বন, একটা কার্বন, চারটে কার্বন হয়ে গেল। এই কার্বনটার সাথে একটা হাত ফাঁকা আছে, একটা হাইড্রোজেন। এই কার্বনটা কোনো হাত ফাঁকা নেই, চারটে হাতই ভর্তি। এই কার্বনটার দুটো হাত ভর্তি, মানে দুটো হাত ফাঁকা, দুটো হাইড্রোজেন। এই কার্বনটা একটা হাত ভর্তি, মানে তিনটে হাইড্রোজেন, ঠিক আছে। কত হচ্ছে তার মানে? 1 2 3 4, C4। হাইড্রোজেন কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, C4H6। এই তো দাঁড়াচ্ছে। আমরা এবার বিউটাইন এটা দিয়ে করে দেখি। দেখো কার্বন কটা? চারটে। বিউট মানে চারটে কার্বন, বিউটাইন বলেছে মানে অ্যালকাইন, ট্রিপল বন্ড রয়েছে মানে Cn, তখন বুঝে নিতে হবে CnH2n -2। হাইড্রোজেন কত হবে? এন সংখ্যা 4, মানে 4 2 8, 8 - 2 6, C4H6। দেখো মিলে যাচ্ছে, সহজ ব্যাপার। কনসেপ্ট ক্লিয়ার? যখন মাথায় রাখতে হবে সাধারণ নামগুলো, একটা কার্বন থাকলে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তিনটে কার্বন থাকলে প্রোপ, চারটে কার্বন থাকলে বিউট। আমাদের সাধারণত চারটে কার্বন দিয়েই থাকে, 5টা কার্বন থেকে আর থাকে না, সিলেবাস বহির্ভূত, ওটা জেনে রাখা ভালো। পেন্টেক্স এরকম হয়। তো যদি অ্যালকেন হয়, অ্যালকেন মানে কি? অ্যালকেন মানে কি? অ্যালকেন মানে হচ্ছে যখন কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। একটা কার্বন হলে তখন তার নাম কি হবে? মিথেন। দুটো থাকলে ইথেন, তিনটে থাকলে প্রোপেন, চারটে থাকলে বিউটেন। সাধারণ সংকেত কি এর? CnH2n +2। যখন অ্যালকিন হচ্ছে মানে কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বারা যুক্ত, তখন তখন দুটো কার্বন থাকলে, একটা কার্বন থাকলে হয় না, কোনো গঠন হয় না। তখন দুটো কার্বন থাকলে কী হবে নাম? ইথিন,
তিনটে কার্বন থাকলে নাম কী হবে? প্রোপিন। চারটে কার্বন থাকলে বিউটিন। ঠিক আছে, সাধারণ সংকেত CnH2n। আর যখন অ্যালকাইন মানে কার্বন কার্বন তিনটে বন্ধন যুক্ত, তিনটে সমযোজী বন্ধন, সেক্ষেত্রে একটা কার্বন থাকলে হয় না, দুটো কার্বন থাকলে কি হবে? ইথাইন। তিনটে কার্বন থাকলে প্রোপাইন। চারটে কার্বন থাকলে বিউটাইন। কনসেপ্ট ক্লিয়ার? সাধারণ সংকেত CnH2n-2। যেমন আমরা এখানে বলেছিলাম না যে অ্যালকিনের সময় বলেছিলাম যে ইথিনকে ডাকনাম কি? ইথিলিন। এমনি আর একটা ডাকনামও মাথায় রাখতে হবে, ইথাইন। এর একটা ডাকনাম আছে, সে নাম হচ্ছে অ্যাসিটিলিন। ইথাইনের ডাকনাম হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, আগে এই নামগুলো বা এই জিনিসটা আগে তৈরি করতে হবে, তারপরে এর আবার কারেসপন্ডিং ইউপ্যাক নেম আছে, সেটা পরের ক্লাসে বলাবো। ঠিক আছে।